এই ঈদে শাকিব খানের তুফান মুভির পাশাপাশি আরো অনেক হিরোর মুভি রিলিজ হতে যাচ্ছে। তো আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না। দেখবো এই ঈদুল আজহায় কজনের কটা ছবি মুক্তি পাচ্ছে এবং মোট কয়টা ছবি মুক্তি পেতে চলেছে, কোন ছবির কি রকম অবস্থা, কি রকম বাজেট বা কি পরিমাণ আয়োজন করে এই মুভিগুলো তৈরি করা হচ্ছে। তো চলুন এই সাবজেক্ট রিলেটেড একটা ভিডিওর উপরে রিয়াকশন দিই আজকে। 1 2 3। গেল ঈদ উল ফিতর ছিল বাংলা সিনেমার জন্য এক অন্যরকম সময়। চারিদিকে যখন বাংলা সিনেমার মন্দার বাজারের সংবাদ, ঠিক সে সময় সারা দেশের স্বল্প সংখ্যক হল নিয়ে মুক্তি পায় প্রায় ডজন খানিক সিনেমা। এদিকে 10টি সিনেমা গেল ঈদে ঈদ উল আজহা, আর এই উৎসবেও বাংলা সিনেমা প্রেমীরা ভাসবেন নতুন সিনেমার হাওয়া। তবে এবারও কি গত ঈদের মতো মুক্তি পাবে রেকর্ড সংখ্যক সিনেমা? চলুন বিস্তারিত জেনে আসি দেবরাদিত্য রিপোর্ট থেকে। চারিদিকে প্রায়শই ভেসে বেড়ায় বাংলা সিনেমার মন্দার বাজারের সুর। তবে মন্দার সুর সরিয়ে ইন্ডাস্ট্রিকে আবারও চাঙ্গা করতে বেশ অনেকটা সময় ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সিনেমা সংশ্লিষ্টরা। সেই ধারায় গত ঈদ উল ফিতরে রেকর্ড সংখ্যক 11টি সিনেমা মুক্তির আলো দেখেছে। 11টি সিনেমা দিয়ে রেকর্ড সংখ্যক হচ্ছে। এদিকে ঈদ উল আজহা অথচ ইন্ডিয়াতে কি পরিমাণ ছবি মুক্তি পায় করেছে বেশ কিছু সিনেমার নাম। শুরুতে শোনা যাচ্ছিল এই ঈদেও নাকি মুক্তি পাচ্ছে ডজন খানেক সিনেমা। তবে সেই খবর এখন কিছুটা মেঘের আস্তরণে ঢাকা পড়েছে। মাসের 18 তারিখ পর্যন্ত 8টি ছবি মুক্তির কথা শোনা গিয়েছে। তবে গত ঈদের বাজে অভিজ্ঞতায় ভর করে শেষ মুহূর্তে সংখ্যাটা আরো কমতে পারে। চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, হল সংকটের মধ্যে ঈদ উল ফিতরে একসঙ্গে অনেকগুলো সিনেমা মুক্তি দিয়ে অনেক প্রযোজকই ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই অভিজ্ঞতা থেকে শেষ পর্যন্ত আসন্ন ঈদে সিনেমা মুক্তির সংখ্যা বেশি হলে অনেকেই সিনেমা মুক্তিতে ঝুঁকি নিতে চাইবে না। এদিকে তুফান ও জঙ্গলি সিনেমা দুটি ঈদ উল আজহায় মুক্তি চূড়ান্ত। সিনেমা দুটির প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তার এই দুইটি কিন্তু কনফার্ম হয়ে গেছে। এই দুইটা মুভি মাসের মাঝামাঝি জঙ্গলি এবং তুফান সিনেমার শুটিং শুরু হয়, যা এখনো চলছে। যৌথভাবে সিনেমাটির প্রযোজনায় আছে বাংলাদেশের চরকি ও আলফাই এবং ভারতের ভেঙ্কটেশ ফিল্মস। 2019 সালের এক রিয়েলিটি শো কে হবে মাসুদ রানার বিজয়ী রাসেল রানাকে নিয়ে কয়েক বছর ধরে তৈরি হচ্ছে সিনেমা মাসুদ রানা। কাজী আনোয়ার হোসেনের থ্রিলার সিরিজ ধ্বংস পাহাড় থেকে তৈরি এই সিনেমাতে রাসেল রানার বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরি। নির্মাতা রাশির ময়ূরাক্ষীও ঈদ উল আজহায় মুক্তি পাবে। এর মধ্যে খুবই হাই প্রোফাইল একটা হয়েছে নাম মাসুদ রানা, ববি, সুদীপ বিশ্বাস, সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত সহ আরো অনেকে ইন্ডিয়া থেকে। আরফিন শুভ ও মন্দিরা চক্রবর্তীকে নিয়ে মিঠু খানের নীলচক্র ও রোশান ও বুবলিকে নিয়ে রাখাল সবুজের পুলসিরাত এবং মোস্তাফিজুর রহমান মানিকের ডার্ক ওয়ার্ল্ড সিনেমাটিও ঈদ উল আজহায় মুক্তির কথা শোনা যাচ্ছে। এখন দেখার বিষয় অপেক্ষার পালা ফুরিয়ে শেষ অবধি কোন সিনেমাগুলো মুক্তির আলো দেখে। দেবরায় দীপ্ত, দেশ বিনোদন। সত্যি কথা বলতে কি, এক শাকিব খানের তুফান মুভি বাদে অন্য কোনো মুভিগুলোর ব্যাপারে লোকজনের তেমন একটা আগ্রহ নেই। কারণটা হচ্ছে ওই মুভিগুলোর ট্রেলার বা টিজার আসছে যে কিনা, কয়টা গান রিলিজ হয়েছে, এই ব্যাপারগুলো আসলে লোকজন তেমন একটা কেয়ার করে না। শুধু মজেছেন শাকিব খানের উড়াদুরা গান নিয়ে। তো বন্ধুরা, শাকিব খানের পাশাপাশি অন্যান্য মুভিগুলো যে একদম খারাপ তা কিন্তু বলা যাবে না। খুবই যত্ন সহকারে শাকিব খানের সাথে পাল্লা দেওয়ার জন্য ওই মুভিগুলো তৈরি হচ্ছে। কারণ ওই মুভিগুলোর ডিরেক্টররা কিন্তু জানেন যে শাকিব খান নামে একজন মেগাস্টার আছে বাংলাদেশের। ওই শাকিব খানের সাথে যদি কম্পিটিশনে যেতে হয় তাহলে কিন্তু মানসম্মত মুভি তৈরি করতে হবে। তো সেই কথা মাথায় রেখেই হয়তো বা জঙ্গলি, তারপর ময়ূরক্ষী কিংবা আরো অন্যান্য মুভি যেগুলোর টাইটেল আমরা এখানে দেখলাম, ওই সমস্ত মুভিগুলো নির্মাণ হচ্ছে। তো দেখা যাক কি হয়। গেল ঈদে মুক্তি পাওয়া প্রিয়তমা মুভি বাদে অন্যান্য মুভিগুলো তেমন একটা সারা জাগাতে পারে নাই। তো এবারও হয়তো নাম ভূমিকায় থাকা শাকিব খানের তুফান মুভিটার ছাড়া অন্যান্য মুভিগুলো আর কিছু করতে পারবে কিনা তা কিন্তু সময় বলে দেবে। তবে আমার বিশ্বাস তুফান মুভি চলবে, বাট অন্যান্য মুভিগুলা তুফানের ছায়ায় থেকে যাবে। তো আপনাদের কি মতামত প্লিজ কমেন্ট সেকশনে জানান। টু বি অনেস্ট, যেটা সত্যি সেটা হচ্ছে তুফান চলবে আর জঙ্গলি চলবে কিছুটা হলেও। অন্যান্য মুভিগুলো হয়তো
দর্শকদের টানতে পারবে, হয়তো সেভাবে চলবে না। তো যাই হোক বন্ধুরা, আপনাদের মতামতটা অবশ্যই জানিয়ে যাবেন। আর যদি শাকিব খানের ফ্যান হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে পর্যন্তই, দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। See you.